আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর সুন্দর সবজি কিনে নিয়ে আসছি। সবজিগুলো দেখে খুব ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ হলো বাসি ঘরদোর আগে পরিষ্কার করতে হয়, না হলে কেমন যেন লাগে আর কি। তো কম্বলটা হলো আমার স্বামী যখন বিদেশ ছিল তখন নিয়ে আসছিল 2টা কম্বল। তো এইটা আমরা ব্যবহার করি, আর একটা সামিনার জন্য তুলে রাখছি, আজ পর্যন্ত ব্যবহার করি না। এটা হলো আমার শাশুড়ির গাছের কলা। শাশুড়ি যেখানে যেই গাছটাই লাগায় খুব সুন্দর ফল হয়, যেখানেই সবজি করে সেই জায়গাতে সবজি হতেই হবে। দেখেন কত সুন্দর শিম বাগান, শিমে ফুল ধরছে আমাদের। আর কয়েকদিন পর থেকে একদম শিম কেনা লাগবে না, এখান থেকে আমরা পেরে পেরে খেতে পারবো। আর ছাদে উঠে দেখছি যে খুব সুন্দর রোদ বের হয়েছে। তো আমার শাশুড়ি সকালবেলায় এই কুমড়ো বড়িগুলো খুব সুন্দরভাবে উল্টায় দিয়ে গেছে। এই কুমড়ো বড়িটা দিছি আমার এক প্রবাসী বোন সৌদি আরবে থাকে, উনি বাংলাদেশে আসছে। তো উনি আমার থেকে কুমড়ো বড়ি চাইছে, তার জন্যই সুন্দর করে ভালোবেসে কুমড়ো বড়ি বানাইলাম, তাকে পাঠাইতে হবে। তো এখনও তো শুকায়নি, শুকানো হলে তারপরে পাঠাই দিব। এই যে সাদা ধবধবি কুমড়ো বড়িটা দেখছেন, ওইটাই আমার সেই প্রবাসী বোনের জন্য বানাইছি। আর নিচে যেগুলো ওইগুলো অন্য মানুষের পাশের বাড়ির। তো আমাদের এখানেই ছাদের উপরে কুমড়ো বড়ি দিছে, আমাদের কাছেই থাকে, মানে এই আমরা যে জায়গায় রাখছি ওখানেই ওনারাও রেখে গেছে। তো বড়িগুলো ভালোবেসে বানাইছি, তো এই জন্য সাদা ধবধবি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপুর জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া থাকলো। আমি একটু বাজারে গেছিলাম বাজার করার জন্য, আর তাহিদের রেজাল্ট আনার জন্য। তাহিদের স্কুল আর বাজার একই জায়গায়। তো রেজাল্টটা ওর আব্বু আসলে পরে শেয়ার করব আপনাদের সঙ্গে। এখন বাজার কি করলাম সেটা দেখাই। প্রথমেই দেখাই, এখানে 2 কেজি আলু, এই যে নতুন আলু। এই লাল ব্যাগের মধ্যে আছে একটা লাউ, শীতের দিনের লাউয়ের তরকারি, ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে ধনিয়া পাতা, এগুলা দেশি ধনিয়া পাতা, এত সুন্দর গন্ধ। আর আছে কি কুয়ের ফল এখানে, আর আছে এখানে হলো টমেটো, লাল টকটকি গাছ পাকা টমেটো আনছি। আর আছে মাছ, এখানে মাছ আনছি। মাছের বাজারে কোনোদিন আমি যাইনি, এই প্রথম মাছের বাজারে গেছি। তো বেশি মানুষজন ছিল না, আমি ভাবছিলাম যে মাছের বাজারে হয়তো অনেক মানুষজন থাকে। এমনি কাঁচা সবজির দোকানে গেছি আর মুরগির মাংসের দোকানে গেছি, মুরগি বিক্রি হয় সেই জায়গায় গেছি, মাছের দোকানে যাইনি, আজকেই প্রথম গেছি। তো সুন্দর মতো মাছ কিনে নিয়ে আসছি। মাছগুলা বেশ এক সাইজ মতো। এই তো ছিল বাজার। আর বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার তো খুবই পছন্দের বাজার করে নিয়ে আসছি। নতুন আলু, শীতের দিনে নতুন সবজি, আর মানে নতুন সবজি দেখে নতুন নতুন রান্না করে খেতে ইচ্ছে করে, এই জন্য নতুন সবজি কিনে নিয়ে আসছি। যেটাই দেখি সেটাই নিতে মন যায়। তো যেহেতু আমাদের বাড়ির সাথেই বাজার, এজন্য অত কিছু আনি না, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আসি, আবার পরের দিনকে যায় না, 1 দিন 2 দিন পরে যায়। তো এইটা ছিল বাজার, অবশ্যই বলবেন বাজারগুলো কিরকম হয়েছে। আচ্ছা, এখন আমি এই মাছগুলাকে আগে কেটে নিই। সবজিগুলা ঠিকঠাক মতো রেখে থালা বাসন ছিল ওইগুলা ধুইলাম, মাছ কাটলাম, কাটার পরে এখন রান্না করতে আসছি। আমরা যেহেতু 2 জন মানুষ, 4 পিস মাছ রান্না করব। আর মশলাটা আমি পাটাই করে নিলাম সুন্দর করে। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা
পাটা নোড়াতেই মশলা করে খাই, ওটা আমাদের কাছে বেশি ভালো লাগে। আমাদের কাছে কিন্তু ব্লেন্ডারও আছে, তারপরও ব্লেন্ডার সবসময় ব্যবহার করি না। ওই যে বললাম আমরা গ্রামের বউ, এই জন্য আমরা সবসময় পাটায় রসুন, আদা, মরিচ এগুলা কিন্তু আমরা বেটেই তরকারি রান্না করি। আর ওই রান্নাটার যে এত মজা, এত ভালো লাগে। তো রান্না করতে করতেই আপনাদের ভাইয়া চলে আসছে। আর ওর একটা অভ্যাস কি, ও ডিউটির থেকে আসার পরে ঘরে ঢুকেই প্রথমেই রান্নাঘরে চলে আসে, আর জানে যে এই টাইমে আমি রান্না করি। অমনি রান্নাঘরে চলে আসে, আসার পরে দেখে কতদূর রান্না, কি রান্না করছি এগুলা দেখে শুনে তারপরে যায় নিজের গায়ের ড্রেসগুলো খোলে। তো ভালো লাগে আসলে, এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। খুব আমার দিকে খেয়াল রাখে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমি সকালে আমি ঘুমাইছিলাম, ওর আব্বু চলে গেছে, ঘুমা থেকে উঠি ফ্রেশ হয়ে ডিউটিতে গেছে, তাই জিজ্ঞাসা করলাম কিরকম আছো। তো তোমার ছেলের এই যে পরীক্ষার রেজাল্ট আনলাম, দেখাই দাঁড়াও। আসলে কি পাস করছে? তুমি নিজেই দেখো, বের কর। তো ভালোই করছে, শুধু এই যে বিজ্ঞানে খারাপ করছে, সর্বোচ্চ নাম্বার পূর্ণ। যাই হোক শোনো, আমি তাকে বলি, আপনি তোমার এখানে তো ভালোই তুলেছে, 49 নম্বর ভালোই তুলেছে, 53, 31 এটি খারাপ করেছে বিজ্ঞান। এই বিজ্ঞানে একটা প্রবলেম করেছে, তাহলে সব করে 5 নাম্বার তুলেছে। তো যাই হোক, আল্লাহ, আমরা তো এতটা আশা করেছিলাম না, আমরা তো ভাবছিলাম ফেল করবে। তো যাই হোক, আমার ছেলে পাস করেছে, এটাই সবচেয়ে বড় কথা। আর ওর লেখাপড়া একটু ডেভেলপ আসছে মনে হচ্ছে, তাই না? বুঝো না, 1 পড়ি নাই, 2 পড়ি নাই, 3 বই কিভাবে ও পড়তে পারে। তারপরও যে ও যথেষ্ট চেষ্টা করছে। এই যে আমরা সব সময় বকাবকি করি, ভয়ে ভয়ে যে চেষ্টা করে ফেল না করে যে পাস করছে, এটাই সৌভাগ্য। ম্যাডাম বলছে যে ছেলে 1, 2 পড়ি নাই, 3 বই এরকম তো করবে, পারবে না। তারপরে যথেষ্ট চেষ্টা করে পাস করছে। আরো মানে আগায়ও নাই, কমিও নাই, যে রোল 15 হিসাবে একটু আগেই গেছে। কি জানো শুনবা, তোমার ওই যে ঐদিকর প্রথম সময়কে যে 16 ছিল নাম্বার, এবার তাই একে কমাইছে। মানে প্রথম সময়কে 16তম হয়েছিল, দ্বিতীয় সময়কে 14তম হয়েছিল, এইবার বিজ্ঞানে কম পাওয়ার কারণে 15তম হয়েছে। এখন মোট টোটাল হিসাব করি ও 15তমই হয়েছে। এখন এই গুড নিউজটা তো তাহলে দিতে হবে, এখন আমি দিই নাই। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। তুমি খুশি হয়েছাও যে তোমার ছেলে পাস করেছে, এবার ক্লাস 4-এ উঠলো? আমি খুশি না, আমার ছেলের জন্য আমি খুব টেনশন করতে লাগছিলাম। তোমার কালো পেলাম না, নয় তুই দিতে হবে, তাছাড়া কি করবো। তাই যাই হোক, আর তো কারো কাছে ম্যাডাম তো সেই খুশি, বলছে যে আমরা তো ভাবছিলাম যে ফেল করবে, তো না, পাস করছে, খুব ভালো করছে। আচ্ছা, তোমার ছেলে খবর দাও, গুড নিউজ দিয়ে দাও। আমি যে মেয়ে করতে হবে। তাওহিদ তো বাড়িতে নাই, ওর আব্বু রেজাল্ট দেখে অনেক খুশি। আমরা কোনো সময় ভাবতে পারিনি যে আমার ছেলে পাস করবে, কিন্তু আল্লাহ তাআলার রহমতে ছেলে পাস করছে। দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িকে পরীক্ষা ভালো করছে, প্রথম সাময়িক পরীক্ষায় খারাপ করছিল। তো ম্যাডামরাও খুব খুশি হয়েছে যে তাওহিদ পাস করছে। আসলে আমারও খুব ভালো লাগছে যে আমার ছেলে পাস করছে। তো তাওহিদ এখন ক্লাস 4-এ উঠলো। আপনারা সবাই দোয়া করবেন, ওর মাথার ব্রেন যেন আল্লাহ আরও ভালো করে দেয়, যত আগাবে তত যেন লেখাপড়া ভালো হয়। তো তরকারিও আমার প্রায় হয়ে গেছে, মাছগুলা, টমেটোগুলা আর ধনিয়া পাতাগুলা দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু ভালোভাবে ফুটলে তারপরে নামাই দিব। এখনও ভাজি করতে হবে, ভাজি করা হয়নি। রান্না বাড়া শেষ করে ওর আব্বু খেতে দিলাম। তো ও আবার টিভি দেখছে আর ভাত খাচ্ছে। বললাম যে ডাইনিং টেবিলে দিয়ে খাও, বলছে এখানেই নিয়ে আসো। আসলে বিছানায় বসে ভাত খাওয়া লাগে না, বুঝছেন। তো এই যে পুয়ের ফল ভাজি, খাইছো না পুয়ের ফল? ভাল লাগছে, তরকারিটাও স্বাদ হয়েছে। এটা কিন্তু পেঁয়াজের বড়ি, এই যে আপা পেঁয়াজ দিয়ে বড়ি দিল না, সেই বড়ি হলো আজকে রান্না করলাম। সবাই বলে কি আপনারা খালি কুমড়ো বড়ি দিয়াই দেখান, কিন্তু খাওয়া তো দেখান না। আমরা বলে খাই না, দেখো এর মধ্যে রস আছে কত তরকারির, সেই সুন্দর।
মজা হয়েছে? আজকে আমি প্রথম রান্না করলাম। দেখি একটু চামচ দিয়ে দেখাই, দাঁড়াও। এই দেখেন বড়ি, কত বড় বড় বড়ি। এর মধ্যে এই তরকারি ঝোলটা ঢুকে টুপা টুপা হয়ে আছে। ওই দেখেন কত বড় বড়। আমরা এটা খুবই পছন্দ করি, বলো? তো আমরা যেহেতু 4 জন মানুষ, এই 2 জন মানুষ এখন বর্তমান, তাই 4 পিস মাছ রান্না করছি রাত্রে আর দুপুরে। আর কুমড়ো বড়ি 6টা রান্না করছি, 3টা করে খাবো। কুমড়ো বড়িটা আমাদের সবাই পছন্দ করে, মাছ থাকে কুমড়ো বড়িটাই খায়। আচ্ছা, খাওয়া দাওয়া করে নাও।